আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 286 নিয়ে। ধারা 286, মালিক কর্তৃক চতুর্থ অধ্যায়ের বিধান লঙ্ঘনের দণ্ড। কোন মালিক চতুর্থ অধ্যায়ের বিধান অনুযায়ী কোন মহিলা শ্রমিককে প্রসূতি কল্যাণ সুবিধা হইতে বঞ্চিত করিলে তিনি 25,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। যে ক্ষেত্রে আদালত কোনো অর্থদণ্ড আরোপ করে, সেক্ষেত্রে আদালত উহার রায় প্রদানকালে আদায়কৃত দণ্ডের অর্থ সম্পন্ন বা উহার কোনো অংশ সংশ্লিষ্ট মহিলাকে যে কোনো কারণে উক্ত অর্থদণ্ড আরোপ করা হইয়াছে সে কারণ হইতে উদ্ভূত ক্ষতির জন্য ক্ষতিপূরণ হিসাবে প্রদানের আদেশ দিতে পারিবে। আদালত অতিরিক্ত হিসাবে চতুর্থ অধ্যায়ের যে সুবিধা হইতে শ্রমিককে বঞ্চিত করা হয়েছে সেই সুবিধা প্রদানের জন্য সংশ্লিষ্ট মালিককে আদেশ প্রদান করিবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন যে কোনো মালিকের অধীনে যখন কোনো মহিলা শ্রমিক কর্মরত থাকে, সেই শ্রমিককে যদি তার নির্ধারিত যে ছুটি, এই ছুটি প্রদান বা তার যে সকল সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধাগুলো প্রদান করা না হয়, তাহলে ওই মালিক ওই মহিলা কর্মচারীকে 25,000 টাকা পর্যন্ত জরিমানা প্রদান করবেন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।